টিএমসি হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডক্টর বিআরএম টিচিং হাসপাতালের 18তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয়। তার পাশাপাশি এদিন বিবেকানন্দ অডিটোরিয়ামের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। যিনি এই ত্রিপুরা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন তাকে স্মরণ করতে হবে। ইতিহাসকে কখনো বিকৃতি করা উচিত নয়। অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে এমনটাই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আরো বলেন, সেদিনের ফলককে স্মরণ করি আজকের প্রতিষ্ঠা দিবস কর্মসূচি চলছে। বিগত দিন ফাউন্ডেশন ডে উপলক্ষে বাহিরে কর্মসূচি অনুষ্ঠিত হতো। তখন অনেকেই বলতেন কবে বিবেকানন্দ অডিটোরিয়ামটি সম্পূর্ণ হবে। তারপর মুখ্যমন্ত্রী হিসেবে উদ্যোগ নিয়ে দ্রুত এই অডিটোরিয়ামটির কাজ সম্পূর্ণ করেছি। মুখ্যমন্ত্রী কদিন সবাইকে আশ্বস্ত করেছে, সরকারের তরফ থেকে এই মেডিকেল কলেজটির জন্য যা প্রয়োজনীয় তা আমরা নিশ্চয়ই করব। এই কলেজে অক্সিজেন প্ল্যান্ট করা হয়েছে। এই কলেজের জন্য যা ইকুইপমেন্ট প্রয়োজন তার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে কোভিডের সময় বিভিন্ন ইনস্টলমেন্টের ব্যবস্থা করা হয়েছে। এই কলেজের অনেক ইতিহাস রয়েছে। এই কলেজে বর্তমানে যেসব ছাত্রছাত্রী রয়েছে, এই সময়ে তাদের অনেক কিছু শেখার রয়েছে। যখন এই কলেজ থেকে ছাত্রছাত্রীরা বেরিয়ে যাবে তখন মধুর যে স্মৃতি সেটা এখান থেকেই নিয়ে যেতে হবে, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। এবং যার দ্বারা হয়েছে তাকে স্মরণ করা, ইতিহাসকে কখনো বিকৃত করা উচিত নয়। সেই ফলকটা আমাদের আজকের দিনের যে ফাউন্ডেশন ডে, সেটাকে স্মরণ করে আমাদের ফাউন্ডেশন ডে চলছে। বাইরে প্রায় ফাউন্ডেশন ডে উপলক্ষে প্রোগ্রাম হতো, বারবার বলা হতো যে আমাদের এই হল কবে হবে। আমার কাছে বারবার স্বপনবাবু বারবার আসতেন, আমাদের চেয়ারম্যানশিপ এবং প্রিন্সিপাল বর্তমানে যিনি আছেন বারবার বলছেন যে এটা হবে। আমার কাছে বারবার আমি তার জন্য আমার কাছে তদবির করার সাথে সাথে যাতে তাড়াতাড়ি সেটা হয় সেই ব্যবস্থা আমি করেছি। গভর্নমেন্টের তরফ থেকে যা যা আমাদের করা যায় সেটা এই কলেজের জন্য নিশ্চয়ই আমরা করব এবং করছিও। এর আগেও আপনারা দেখছেন অক্সিজেন প্লান্ট এখানে আমরা বসিয়েছি। আমাদের বিভিন্ন যেসব ইনস্ট্রুমেন্টের দরকার সেগুলো আমরা এখানে কোভিডের সময় যে ইনস্ট্রুমেন্টের দরকার তারও এখানে প্রকিউরমেন্ট আমি করিয়েছি। তো এই কলেজের অনেক ইতিহাস এখানে যারা স্টুডেন্টরা আছে, কারণ এই হচ্ছে একটা টাইম যে টাইমে অনেক কিছু শেখার আছে। এই টাইমে কিন্তু যখন এই কলেজ থেকে ওরা বেরিয়ে যাবে, এই মধুর যে স্মৃতি সেটা কিন্তু এখান থেকে নিয়ে যেতে হবে। যারা